পাঠান মুলুকে লিখেছেন সৈয়দ মুজতবা আলী। সর্দারজি যখন চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন, তখনই বুঝতে পারলুম যে পেশাওয়ার পৌঁছতে আর মাত্র ঘণ্টাখানেক বাকি। গরমে, ধুলোয়, কয়লার গুঁড়োয়, কাবাব রুটিতে আর স্নানাভাবে আমার গায়ের তখন এক রত্তি শক্তি নেই যে বিছানা গুটিয়ে হোলডোল বন্ধ করি। কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ এই যে আমাদের কাছে যেটা কঠিন বলে বোধ হয়, পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। ইতোমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠান মুলুকের প্রবাদ দিনের বেলা পেশাওয়ার ইংরেজের, রাত্রে পাঠানের। গাড়ি পেশাওয়ার পৌঁছবে রাত 9টায়। তখন যে কার রাজত্বে পৌঁছবো তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশাওয়ারেই দাঁড়ালো। বাইরে ঠাঠা আলো। 9টা বাজলো কি করে, আর পেশাওয়ারে পৌঁছলাম বা কি করে? এখন চেয়ে দেখি সত্যি 9টা বেজেছে। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম যে 6 ফুটি পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন, তার নাম শেখ আহমদ আলী। আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই পরম উৎসাহে, গরম সংবর্ধনায় হঠাৎ আমাকে দুহাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করেছেন। সঙ্গে সঙ্গে তিনি উর্দু প্রস্তুতে মিলিয়ে যা বলে যাচ্ছিলেন তার অনুবাদ করলে অনেকটা দাঁড়ায়, ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো? আমি জি হ্যাঁ জি না করেই যাচ্ছি আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতাম। খানিকটা কোলে পিঠে, খানিকটা টেনে হিচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসলেন। আমি তখন শুধু ভাবছি, ভদ্রলোক আমাকে চেনেন না, জানেন না, আমি বাঙালি, তিনি পাঠান, তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি? এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা! আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জল আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। টাঙা তো চলছে পাঠানি কায়দায়। আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয়, গাড়ি সোজা চলে। পাঠান মুলুকে লোকজন যার যে রকম খুশি চলে, গাড়ি একে বেঁকে রাস্তা করে নেয়। ঘন্টা বাজানো, চিৎকার বৃথা। খাস পাঠান কখনো কারো জন্যে রাস্তা ছেড়ে দেয় না। সে স্বাধীন, রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায়? কিন্তু ওই স্বাধীনতার দাম দিতেও সে কসুর করে না। ঘোড়ার নালের চাট লেগে যদি তার পায়ের এক খাবলা মাংস উড়ে যায় তাহলে সে রেগে গালাগালি, মারামারি বা পুলিশ ডাকাটাকি করে না। পরম শ্রদ্ধায় ও বিরক্তি সহকারে ঘাড় বাঁকিয়ে শুধু জিজ্ঞাসা করে, দেখতে পাস না? গারোয়ানো স্বাধীন পাঠান ততোধিক অবজ্ঞা প্রকাশ করে বলে, তোর চোখ নেই? ব্যাস, যে যার পথে চলল। শব্দের অর্থ জেনে নেই ও নতুন বাক্য লিখি। স্নানাভাবে, স্নানের অভাবে, গোসল না করতে পারায়। গরমকালে পানির জন্য স্নানাভাবে রাতে ঘুমাতে পারলাম না। একরত্তি, একটুকুও। আমার কাছে একরত্তি পয়সাও নেই। হোলডোল, যে বোচকার ভিতরে বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয়। গ্রামে হোলডোল ব্যবহার করা হয়। দেশলাই, ম্যাচ বাক্স। আজকাল অনেকেই দেশলাই জ্বালানোর জন্য গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে। তোরঙ্গ, টিনের তৈরি সুটকেস আকারের বাক্স। সুটকেস চামড়ার তৈরি হয়। আগে গ্রামেগঞ্জে তোরঙ্গের প্রচলন ছিল বেশি। বন্দুকধারী, যার কাছে বন্দুক রয়েছে বা যে ব্যক্তি বন্দুক ধরে রেখেছে। বন্দুকধারী সন্ত্রাসীরা সবকিছু লুটপাট করে নিয়ে গেল। ঠাঠা আলো, এত তেজি আলো যে চোখ মেলে তাকানো যায় না। ঠাঠা আলোতে চোখ মেলে তাকানো যায় না। বিকল, অকেজো, যুদ্ধের সাজ সরঞ্জাম বিকল হয়ে গেছে। শুভ লগ্নে, সুসময়ে বা শুভ সময়ে। শুভ লগ্নে অনেক মানুষ কাছে ভিড় করে। আলিঙ্গন করা, কোলাকুলি করা। আমরা ঈদের মাঠে আলিঙ্গন করি। অবধি, পর্যন্ত। এখান থেকে শেষ অবধি সবাইকে অপেক্ষা করতে হবে। পশতু, বাংলা, হিন্দি, উর্দুর মতো পাঠান এলাকার একটি ভাষার নাম। পাঠানরা পশতু ভাষায় কথা বলে। শুধাবেন, জিজ্ঞাসা করবেন। রফিক ভাই তাকে শুধাবেন। অভ্যর্থনা, আদর করে ডেকে আনা। অতিথিকে অভ্যর্থনা জানানো উচিত। নির্জলা, নির্ভেজাল বা খাঁটি। আজকাল নির্জলা জিনিস পাওয়া কঠিন। অফুরন্ত, যা ফুরিয়ে যায় না বা যা শেষ হয়ে যায় না। সমুদ্রের পানি অফুরন্ত। আর্ত, যে ব্যক্তি বিপদে পড়েছে। আর্তের সেবা করা উচিত। বৃথা, যাতে কাজ দেয় না বা কাজ হয় না। অপ্রয়োজনীয় কথা বলে বৃথা সময় নষ্ট করা উচিত নয়। খাস, আসল বা প্রকৃত। সরকার ভূমিহীনদের খাস জমি বন্টন করবে। ঘোড়ার নালের চাট, ঘোড়ার পায়ের লাথি। ঘোড়ার নালের চাট খুব শক্ত। অশ্রদ্ধা, শ্রদ্ধাহীন। মুরব্বীদের অশ্রদ্ধা করা ঠিক নয়। অবজ্ঞা, তাচ্ছিল্য বা তুচ্ছতা।
গরিবদের অনেকেই অবজ্ঞা করে। সুচতুর, অত্যন্ত চালাক। বারেক সাহেব খুব সুচতুর লোক, পুঙ্খানুপুঙ্খ, খুঁটিয়ে খুঁটিয়ে। ব্যবসায় পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রাখা দরকার। নিচের প্রশ্নে উত্তর সংক্ষেপে বলি ও লিখি। সর্দারজি চেনা যায় কি দেখে? সর্দারজিকে চেনা যায় তার চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলে। দিনের বেলায় ও রাত্রে পেশাওয়ার শহর কাদের দখলে থাকে? পেশাওয়ার দিনের বেলায় ইংরেজদের আর রাতের বেলায় পাঠানদের দখলে থাকে। 6 ফুটি পাঠানের চেয়েও লম্বা লোকটির নাম কি? 6 ফুটি পাঠানের চেয়েও লম্বা লোকটির নাম শেখ আহমদ আলী। এগুলো সবই ক্রিয়াপদের বিভিন্ন রূপ। যেমন মূল ক্রিয়াপদ খাওয়া, এই ক্রিয়াপদটি থেকে এই শব্দগুলো হতে পারে। যাই, আমার কাজ শেষ, আমি তাহলে বাড়ি যাই। যাব, আমি বিকালে খেলার মাঠে খেলা দেখতে যাব। যাচ্ছি, আমি এখন বাড়ি যাচ্ছি, খুব খিদে লেগেছে। গিয়েছি, আমি স্যারের বাসায় গতকালও গিয়েছি। যেতাম, ছোটবেলায় আমরা গরমের ছুটিতে মামা বাড়ি বেড়াতে যেতাম। কর্ম অনুশীলন, নিজে বেরিয়ে এসেছো এরকম একটা জায়গা সম্পর্কে বলি। লেখক পরিচিতি, সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী 1904 সালের 13ই সেপ্টেম্বর আসামের কাছাড় জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। অতঃপর তিনি আলিগড়ে অধ্যয়ন করেন। 1927 সালে তিনি আফগানিস্তানের শিক্ষা বিভাগের অধীনে কাবুল কৃষিবিজ্ঞান কলেজে ইংরেজি ও জার্মান ভাষায় অধ্যাপক নিযুক্ত হন। কাবুল প্রবাসের বিচিত্র অভিজ্ঞতা বর্ণিত হয়েছে তার দেশে বিদেশে গ্রন্থে। 1974 সালে 11ই ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।